প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ৩ পদে কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগের আবেদন শুরুর তারিখ, আবেদন শেষ তারিখ এবং আবেদনটি রাজস্ব খাতভুক্ত কিনা এবং আবেদনে কত টাকা ফি পরিশোধ করতে হবে, আবেদনটি লিখিত না মৌখিক পরীক্ষা হবে, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনারা পাবেন। তো বেশি কথা না বলে আমরা চলেন মূল ভিডিও নিয়ে আলোচনা করি। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রশাসন ৩-এর অধিশাখা। নিয়োগটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম, 16তম, 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃতি নাগরিকদের নিকট হতে অনলাইনে https://id.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনটি সম্পূর্ণই অনলাইনের মাধ্যমে করতে হবে। তার মানে এখানে 3 ক্যাটাগরিতে আবেদন চাওয়া হয়েছে: 13তম গ্রেড, 16তম গ্রেড এবং 20তম গ্রেডে। এবার চলেন বিস্তারিত 13তম, 16তম, 20তম গ্রেড নিয়ে আলোচনা করি এবং পদের নাম সহ। প্রথম যে পদের নামটি রয়েছে আমার কম্পিউটার অপারেটর, এর বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এর বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 ক্যাটাগরিতে এই আপনার যোগ্যতা থাকতে হবে যদি আপনি এই আবেদনটা করতে চান। এবং বয়সের ক্ষেত্রে আপনার বয়স যদি 1/1/2025 সালের ভিতর 1/1/2025 থেকে 18 থেকে 32 বছরের ভিতরে হয় তাহলেই আপনি এই আবেদনটি করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 2 নম্বর পদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হয়েছে 40 বছর পর্যন্ত। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যদি আপনার বয়স 40-এর ভিতরে হয় তাহলে আপনি এই 2 নম্বর পদটি আবেদনটি করতে পারবেন। চলেন আবেদনটি শুরুর তারিখ এবং আবেদনটি কবে শেষ হবে সেটা নিয়ে একটু দেখি। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা জমাদানের শুরুর তারিখ হচ্ছে 21/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে 20/2/2025 বিকাল 5 ঘটিকার সময়। আবেদনটি শুরু হবে 21 তারিখ, 21/1/2025 শুরু এবং 20/2/2025 বিকাল 5 ঘটিকার সময় আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনার শেষ হবে। এবং আবেদনটির ফি পরিশোধ কত টাকা করতে হবে? আবেদনটির ফি পরিশোধ হচ্ছে আপনার এখানে 3টি যেহেতু পদ রয়েছে 1 ও 2 নম্বর পদটির ফি পরিশোধ করতে হবে 100 টাকা, সাথে চার্জ হচ্ছে 12 টাকা, 112 টাকা। মোটামুটি আপনার ফোনে আরও 10 টাকা মতো রেখে 120 টাকা কি 122 টাকা রেখে আপনি আবেদনের ফি পরিশোধটা করতে পারবেন, যেহেতু আপনার 2টা SMS দিতে হবে। 3 নম্বর যে পদটা রয়েছে অফিস সহায়ক, মানে এসএসসি পাশে যেটা, সেটা আপনার 50 টাকা, সাথে চার্জ কাটবে 6 টাকা, 56 টাকা। মোটামুটি আপনার ফোনে আরও 10 টাকা এক্সট্রা রেখে 66 টাকা কি 65 টাকা রেখে আপনি এই চার্জটা পরিশোধ করতে হবে। তো আপনি আবেদনটি ফি পরিশোধটা কীভাবে করবেন? আবেদনটি ফি পরিশোধটা করতে হলে পারে আগে আপনাকে অনলাইনে আবেদনটি সাবমিট করতে হবে। আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন, অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার পরে আপনি SMS-এ অবশ্যই আপনার একটা টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিম আপনি SMS-এ যাবেন, SMS-এ গেলে লিখবেন SID স্পেস
আপনার ইউজার আইডি বলতে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন তার একটা আইডি থাকবে, সেটা লিখে আপনি 16,222 সেন্ড করবেন। 16,222 সেন্ড করলে আপনি একটি পিন নাম্বার পাবেন। সেই পিন সহ আবার লিখবেন SID স্পেস ইয়েস, লিখে আপনি সেই পিন নাম্বারটা এখানে বসান, দিয়ে 16,222 সেন্ড করলে পরে আপনার কংগ্রাচুলেশন হিসাবে একটি ফিতে SMS পাবেন, যেটাতে আপনার পেমেন্ট পরিশোধ দেখাবে। আবেদনটি প্রথমে তো লিখিত হবে, পরবর্তীতে আবেদনটি হচ্ছে আপনার আর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, এবং মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নোক্ত কিছু কাগজপত্র নিয়ে যাওয়া লাগতে পারে। যে কাগজগুলো নিয়ে যাওয়া লাগবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়ন, অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে উল্লেখিত সকল সনদ এবং প্রবেশপত্র সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। এই এই কাগজগুলো আপনি যদি লিখিত পরীক্ষায় টিকে থাকেন, মৌখিক পরীক্ষার সময় এই কাগজগুলো অবশ্যই আপনাকে নিয়ে যাওয়া লাগবে। তো এই আবেদনটা আপনারা আপনাদের নিজের স্মার্টফোনেও করতে পারবেন। অনেক সময় আবেদন করার ক্ষেত্রে আপনাদের ছবি এবং সিগনেচারের অনেক সমস্যা হয়। যদিও আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে ছবি এবং সিগনেচার কীভাবে আপনারা দিবেন অতি সহজেই আমি সেটা দেখাইছি। তো সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। আমার মনে হয় সেই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন। নতুন কোনো ভিডিও আসলে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।